আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আম, গুরুত্বপূর্ণ একটি ভিডিও করব এখন আমি বেসিক্যালি। কারণটা হচ্ছে যে আমি ফেসবুকে আমাদের পেজে আমি দুটো ইনফরমেশন শেয়ার করেছিলাম। একটা ইনফরমেশন শেয়ার করেছিলাম যে আমি বলেছিলাম যে কিছু কলেজকে অ্যাভয়েড করার জন্য এবং অ্যালগোমা ইউনিভার্সিটি অ্যাভয়েড করার জন্য, রাইট? আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করি যাতে করে সবাই এটা দেখতে পায়, ভালো লাগবে সবার। সো স্ক্রিনের মধ্যে আমি এই জায়গাটার মধ্যে শো করছিলাম যে এই কলেজগুলো আমরা অ্যাভয়েড করতে চাই, প্লাস আমরা চাই যে ইউনিভার্সিটি, অ্যালগোমা ইউনিভার্সিটিকে আমরা অ্যাভয়েড করতে। সো আমি সেখানে দেখতে পেলাম বেসিক্যালি যে অনেক স্টুডেন্ট আমাকে সেখানে কমেন্ট করেছে যে ভাইয়া কেন কলেজে ভিসা রেশিও মানে কম কিনা, তারপর রিজন এক্সপ্লেন করুন। আমি দেখতে পাচ্ছি এই জায়গাটার মধ্যে অনেকেই লিখছেন, তাই না? এরপরে আরেকটা জায়গায় অ্যালগোমা ইউনিভার্সিটির নিচে তো একজন অলরেডি অফার লেটার এনে ফেলছে ও আর কি। সো আমি আমি এই জায়গাটা আসলে বেসিক্যালি কেন আমি এটা ইনফরমেশন শেয়ার করলাম, কারণ আমাদের একজন স্টুডেন্ট ও আমাকে বলছিল ভাইয়া আমি অ্যালগোমাতে পড়তে যেতে চাই। তখন আমি বললাম যে না, অ্যালগোমাতে এই বছর আসা যাবে না, রাইট? আমি বললাম, তখন আমি মনে করলাম যে তার মানে স্টুডেন্টরা, আমার স্টুডেন্টরা যদি না জেনে থাকে, পার্টিকুলার স্টুডেন্ট জানে না, তার মানে হচ্ছে যে বাংলাদেশে যে সকল মানে আমাদের স্টুডেন্ট না, তারা তো আরো আগে জানবে না, এবং সেটাই ঘটেছে আসলে। যে স্টুডেন্টরা কিন্তু জানে না যে এই বছরে কোন কলেজগুলো এবং কোন ইউনিভার্সিটিতে, অন্টারিওতে কোন কলেজগুলো এবং কোন ইউনিভার্সিটিকে অ্যাভয়েড করতে হবে, কারণ সেগুলোর ভিসা সাকসেস রেশিও কম থাকবে ঘোষণাকৃত। কথা হলো যে ভাইয়া ঘোষণাকৃত আপনি কিভাবে জানেন যে এগুলার কম থাকবে? লেট মি শেয়ার ইউ দ্য সোর্স, রাইট? এটা গভর্নমেন্টের একদম শেয়ার করা, আমার বলা লাগবে না। So, আমি স্ক্রিনটা শেয়ার করছি। সো আমি দেখতে পাচ্ছি যে CICnews.com, আমরা সবাই জানি যে এটা একটা অন্যতম মানে গভর্নমেন্টের মুখপাত্র, রাইট? আর সিআইসির মুখপাত্র তারা বলতে গেলে। So, এখানে দেখতে পাচ্ছি যে সিআইসি নিউজে ওরা বলছে these 13 colleges in Ontario will be admitting fewer international students in 2024। কবে এটা আসছে? এপ্রিল 25-এ 2024 সাল, অর্থাৎ এই যে এপ্রিল 25 তারিখের কিন্তু এই নিউজটা এখানে। এই 13টা কলেজে কিন্তু কম সংখ্যক স্টাডি পারমিট হবে, কম সংখ্যক স্টুডেন্টরা কিন্তু পড়তে আসবে, এটা কিন্তু ঘোষণাকৃত, রাইট? আচ্ছা, খুব জরুরি কিন্তু এই জায়গাটা ভুল করব না আমরা। তো এখন এখানে এই কলেজগুলোর নাম আমি দিয়েছি আপনাদের সকলের জন্য। এটা আমাদের টরন্টো স্টারের একটা আর্টিকেল থেকে কিন্তু ওনারা এখানে পাবলিশ করেছে নিউজটা, খুব জরুরি এটা। কারণটা হচ্ছে যে এই কলেজগুলো অলরেডি গত বছরে, এই কলেজগুলো অলরেডি গত বছরে, খুব মনোযোগ দিয়ে শুনবো, এই কলেজগুলো গত বছরে অলরেডি হিউজ পরিমাণে স্টাডি পারমিটের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভাল পেয়েছে, যার ফলশ্রুতিতে এই বছরে তাদের কিন্তু রেশিওটা কমিয়ে দেওয়া হয়েছে। আমি যদি আরেকটু নিচের দিকে যাই তাহলে আমি আরো ইন ডিটেল দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আরো অনেক কলেজগুলোর নাম দেওয়া আছে। এখানে বেসিক্যালি অনেকগুলো কলেজের নাম দেওয়া আছে, কোনগুলো কেমন কি সবগুলোই এখানে আছে, আপনারা এখান থেকে দেখতে পারবেন। আমি এই লিঙ্কটা দিয়ে দিব ভিডিওতে যাতে করে আপনারা সবাই পান, তাই না? আচ্ছা, সো এটা গেল কলেজের নাম। এখন একটা একটা ব্যাপার হচ্ছে যে ভাইয়া অন্টারিওতে তাহলে এবার তাহলে পার্সেন্টেজ হিসাব হয়ে গেল যে অন্টারিওতে কেমন, আলবার্টাতে কেমন, ব্রিটিশ কলম্বিয়াতে কেমন, ম্যানিটোবাতে কেমন, কোন সেক্টরে মানে কোন প্রভিন্সে কি পরিমাণ ছাত্র ছাত্রীরা লেখাপড়া করতে আসবে, এটা একদম ইন ডিটেইল একদম মানে সংখ্যায় নির্ধারণ করে দেওয়া হয়েছে এবার। সো আলবার্টাতে দেখা যাচ্ছে যে 40,894টি স্টাডি পারমিট অ্যালোকেট করা হয়েছে 2024 সালের জন্য। নিউ ফাউন্ডল্যান্ড ল্যাবরেটরি করা হয়েছে 2,365। আর তারপরে আমাদের ইউক্রেনের জন্য করা হয়েছে 417টি। নর্থ ওয়েস্ট টেরিটরির জন্য করা হয়েছে 333, নুনাভেটার জন্য 333, রাইট? এই প্রত্যেকটা ইনফরমেশনই আপনারা আইআরসিসির যেই ওয়েবসাইট রয়েছে, রাইট? ওরা যে ঘোষণা করেছিল এপ্রিলের 5 তারিখে, সেই সেই লিঙ্কটির মধ্যে এগুলি রয়েছে, আমি দিয়ে দিব আপনাকে। আচ্ছা, এটা গেল এইটা। এইবার অ্যালগোমা ইউনিভার্সিটির যেই বড় একটা ইনফরমেশন আমি শেয়ার করেছি যে ভাই এটাকে একটুখানি এবার এবছর একটু অ্যাভয়েড করে যেতে হবে আমাদেরকে। সো ক্যানাডাস ইন্টারন্যাশনাল স্টুডেন্টস স্পাইক ওয়াজ ব্লেমড অন প্রাইভেট কলেজেস, হিয়ারস হোয়াট রিয়েলি হ্যাপেন্ড, রাইট? অনেক ইনফরমেশন, অনেক কিছু শেয়ার করা হয়েছে। এরপরে এই জায়গাটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে
of the 30 Canadian college universities granted the most international study permits last year, all but one are public. আচ্ছা, একটা মধ্যে সবগুলা। Just 10 Ontario public colleges account for nearly 30% of all study permits issued across the country over the past 3 years. সামনের দিকে যদি আমি যাই, দেখতেই পাচ্ছি যে কারা সবচাইতে বেশি স্টাডি পারমিট পেয়েছে 2023 সালে। সেই অনুযায়ী এই বছর কিন্তু আপনাদের ডাটাটাকে পুরো একদম কমিয়ে নেওয়া হয়েছে এই সকল ইউনিভার্সিটি কলেজগুলোর জন্য, তাই তো? এখানে সে কথাটাই, ইনফরমেশনটি তুলে ধরছে আসলে এই নিউজে। পরবর্তী লিঙ্কে যদি আমি ক্লিক করে এই জায়গাটা দেখতে পাচ্ছি, আমি এখানে স্পেসিফিকলি তারা বলে দিয়েছে যে 13 of Ontario's 24 colleges will see their allocation of study permits decline from 2023 numbers according to the news release, right? দেখতেই পাচ্ছি যে 13টি, ওই 13টি কলেজের নাম আমি বলছিলাম। এরপরে অন্টারিওতে যে 23টি ইউনিভার্সিটি রয়েছে, এই ইউনিভার্সিটির মধ্যে অ্যালগোমা শুধুমাত্র ডিক্লাইনটি দেখতেছে। অ্যালগোমা ইউনিভার্সিটি যেটা রয়েছে সেটা কিন্তু আপনার ডিক্লাইনটি দেখছে, তাই না? এই জন্য আমি বলেছি এই বছর কিন্তু আমাকে অ্যালগোমা, শুধু এই বছর না, আগামী বছর আমাকে কিন্তু অ্যালগোমা থেকে কিন্তু আসলে একটুখানি দূরত্ব বজায় রাখতে হবে, মাই ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার। সবার জন্য বললাম আমি আবারও 13টি কলেজ বলেছি, একটি ইউনিভার্সিটি বলেছি অন্টারিওর জন্য, যে এই 13টি কলেজ এবং ইউনিভার্সিটি যেটি আছে এটি অবশ্যই অবশ্যই আপনি চেষ্টা করেন অ্যাভয়েড করার জন্য। কারণ এগুলো গত বছরগুলোতে এগুলোতে এই তো এত পরিমাণ ছাত্রছাত্রীরা এসেছে, স্টাডি পারমিট অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভাল হয়েছে, যে এই বছর এবং আগামী বছরে বলতে গেলে কিন্তু এদের অ্যাপ্রুভাল, অবশ্যই অ্যালোকেশন তো কমিয়ে দেওয়া হয়েছেই, এদের অ্যাপ্রুভাল রেটও কিন্তু অনেক কমই হবে। এটা কিন্তু গভর্নমেন্টেরই একটা সিদ্ধান্ত, যেটি আমি সিআইসি নিউজ এবং আমাদের যে সিবিসি সিবিসি নিউজ, এই যে পোর্টাল গুলোর মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ইনশাআল্লাহ আমি প্রত্যেকটা মানে লিংক দিয়ে দিব, যাতে করে আমরা সবাই এগুলো নিজেরাও একটুখানি পড়ে কিন্তু আমরা এগুলো আরো মানে জানতে পারি, তাই না? স্পেসিফিকলি একটুখানি কথা বলতে চাই যে কোন প্রভিন্সে কি পরিমাণ মানে অ্যালোকেশন দিয়েছে সেটা একটুখানি বড় করে যদি দেখাতে পারি, মনে হয় আমি এটা পারবো। হ্যাঁ, পেরেছি, আলহামদুলিল্লাহ। সো আমি দেখতে পাচ্ছি যে সিআইসি নিউজ পোর্টাল থেকে আইআরসিসি রিলিজেস অ্যালোকেশন অফ স্টাডি পারমিটস অল প্রভিন্স এপ্রিল 5, 2024, যে তারিখটির কথা আমি বলছিলাম, এপ্রিল 5, 2025, সেই তারিখটি এখানে নিয়ে এসেছি আমি আপনাদের জন্য। আমি যদি স্ক্রিনের নিচের দিকে যাই, তো দেখতে পাচ্ছি অন্টারিওতে 2,35,000-এর যে অ্যালোকেশন সেটা দেখতে পাচ্ছি অন্টারিওতে। স্ক্রল করে সামনে যাই, ব্রিটিশ কলম্বিয়াতে আমরা দেখতে পাচ্ছি 83,000, 83,000। নোভা স্কোশিয়াতে আমি দেখতে পাচ্ছি 12,900। এভাবে করে যখন আমি সামনে যাই তখন দেখতে পাচ্ছি এই যে পুরো চার্ট, পুরো লিস্টটি কিন্তু আমাদের সামনে দেওয়া রয়েছে। আমি তো ছোট করি যাতে করে সবাই এটি দেখতে পায়। এই লিস্টটিও কিন্তু আমি আপনাদেরকে ইনশাআল্লাহ একটু পরে প্রোভাইড করে দেবো এই ডিসক্রিপশন বক্সে। সো ওভারঅল আজকে ডিসকাশন করার উদ্দেশ্য হচ্ছে মানে আমাদের পেজে আমি এতগুলো কমেন্ট দেখলাম, দেখার পরে আমাদের টিম মেম্বাররা বলল যে স্যার এইটা একটু মানে ডিসকাশনটা প্রয়োজন সাধারণ ছাত্রছাত্রীদের জন্য, যারা কিনা আসলে জানেন না ব্যাপারটা, তাদের জন্য এই ডিসকাশনটা প্রয়োজন। এই জন্য আমি একটু আমি আমি লাইক আই থট যে এটা ছাত্রছাত্রীরা জানে। প্রথম আমার সন্দেহ হয়েছে যে আমার একজন ছাত্রী যখন আমাকে সরাসরি বলেছে যে ভাইয়া অ্যালগোমতে অ্যাপ্লাই করতে চাই, তখনই আমার একটুখানি মনে হয়েছে যে আসলে ছাত্রছাত্রীরা কতখানি জানে এই টপিকটার ব্যাপারে। এবং তখনই আমি স্ট্যাটাসটার সাথে সাথে শেয়ার করি যে এই কলেজগুলো এবং ইউনিভার্সিটিটা কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে এই বছর আগামী বছর কিন্তু একটুখানি অ্যাভয়েড করে চলতে হবে। এবং তারপরে যখন আমি এতগুলো কমেন্ট আমাদের টিম মেম্বাররা দেখলো, তখন আমি এটা সম্পূর্ণ বুঝতে পারলাম আসলে, এবং আমার বিশ্বাসটা আরো দৃঢ় হলো যে ছাত্রছাত্রীরা আসলেই এই ব্যাপারটা জানে না। যারা জানে আলহামদুলিল্লাহ, তারা তো জানি, বাট আমি বুঝতে পারলাম যে অনেকেই জানে না। তার জন্যই আমাকে এই লেট আওয়ারে এই ভিডিওটি করতে হলো, যাতে করে সবার কাছে আমি ব্যাখ্যাটি দিতে পারি। আমি ভিডিওটি আপলোড করে দিব এখন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই অবশ্যই আমাদের ছাত্রছাত্রীদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি, যাতে করে সবাই ভালো প্রিপারেশন নিয়ে আইএলটিএস এর সুন্দর করে গুছিয়ে প্ল্যান করে কানাডায় আসতে পারে ইনশাআল্লাহ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফি আমানিল্লাহ।